শরীফ ওসমান হাদির ঘটনা থেকে বিএনপির ক্ষমতায় আসার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। ঘটনা শুরু হয়ে গেছে। মির্জা ফখরুল বিএনপি ঘটনা টের পেয়েছেন। বিএনপি এখন হতাশ, বিএনপি কিংকর্তব্য বিমূঢ়। তারেক রহমান দেশে আসবেন, কোনো হাইপ নাই, জনগণের মধ্যে কোনো আলোচনা নাই। বাংলাদেশ শরীফ ওসমান হাদিময়। বিএনপি জাতির কাছে ভিলেন হয়ে গেছে। পদে 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 সেকেন্ডে সেকেন্ডে ভিলেন হয়ে যায়। একটা বিপদ কাটতে না কাটতে বিএনপির উপর আর এক বিপদ নেমে আসে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে ওসমান হাদিকে যারা হসপিটালে নিয়ে এসেছে এবং ওসমান হাদির সাথে ছিলেন তারা বিএনপিকে গালি দিয়েছেন সর্বপ্রথম। বিএনপি কতক্ষণ মাঠে টিকতে পারো দেখবো। বিএনপি ভিলেন হয়ে গেছে। এরপরে মির্জা আব্বাস দুয়োধনী খেলেন, ভিলেন হয়ে গেল। তা মির্জা আব্বাস বাঁচতে না বাঁচতেই আবার ব্যারিস্টার কায়সার কামালদের ঘটনা সামনে আসলো। এরপরে আসলো ন্যারেটিভের বিষয়, যে সেই তারেক রহমানের ঘনিষ্ঠ বিরানি সাহেদরা শরীফ ওসমান হাদিকে কিভাবে গালাগালি করেছে, ছাত্র দলের লোকজন ওসমান হাদিকে কিভাবে গালাগালি করেছে, এই বিষয়গুলো সামনে এসেছে। তো এভাবে একে একে বিএনপির উপর বিপদ আর বিপদ। আকাম করলে তো বিপদ আসবেই, সৎ থাকলে বিপদ থেকে বাঁচা যায়। এবং তারপরে আবার কি দেখেন, ন্যাচারালিও বিএনপি বিপদে পড়ে। যেমন মির্জা ফখরুল ওসমান হাদিকে চেনেন না, ইনকিলাব মঞ্চ না, ইনকিলাব পার্টি না, ইনসাফ পার্টি জানেন না। এটা আর এক বিপদ। এতে অনেক ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ ভোট কমেছে। এর মধ্যে আবার বিএনপি দুই গ্রুপে মারামারি করে। এমন হয়েছে যে খালেদা জিয়াও এখন দৃশ্যপটে নাই। খালেদা জিয়া জীবন মৃত্যু সন্ধিক্ষণে, কিন্তু খালেদা জিয়া শারীরিক অবস্থার আপডেট জানালো সেটা জনগণ শুনছে না। জনগণ তাকিয়ে আছে ওসমান হাদির কফিনের দিকে। এর মধ্যে বিএনপি ওসমান হাদির শাহাদাতের খবরে একটু শোক জানালেও কিছুক্ষণ পরেই বিএনপি শোক শুরু হয়েছে। প্রথম আলো ডেইলি স্টারের ইট পাথর এবং কিছু আসবাবপত্র পোড়ানোর শোকে বিএনপি হতবিহ্বল। বিএনপি শোক সব ওগুলোকে কেন্দ্র করে। এরপরে বিএনপি রাজনৈতিকভাবে সোচ্চার হয়েছে, নড়ে চড়ে বসেছে, স্টেটমেন্ট দিচ্ছে, একের পর এক বলছে, ষড়যন্ত্র তত্ত্ব সামনে নিয়ে এসেছে। কিন্তু বিএনপির মুখে শরীফ ওসমান হাদি নেই, বিএনপির মুখে প্রথম আলোর ডেইলি স্টার। মির্জা ফখরুল বলছেন মব হামলা ভাঙচুর একটা নীল নকশার অংশ। শরীফ ওসমান হাদিকে হত্যা এটা নীল নকশার অংশ, এটা কিন্তু তেমন বলছে না। কিন্তু ওই যে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা, উদিচি কালচারাল সেন্টারে হামলা, এগুলো বিএনপির কাছে কষ্টের। এই যে চিত্র এবং এগুলোকে নীল নকশার অংশ বলছেন, এটি হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, ওইটা বিএনপি বুঝতে পারছে, তার রিফ্লেকশন এটা। কারণ বিএনপি দেখছে যে ওসমান হাদির মৃত্যুর পর, শাহাদাতের পর জনগণ যেভাবে জেগে উঠেছে ভারতের বিরুদ্ধে, বাংলাদেশে তো ভারতের হেজিমনি থাকবে না। তো ভারত কিভাবে বিএনপি ক্ষমতা এনে দিবে? ভারত তো পিছু হটতে বাধ্য হচ্ছে, ভারত তো ব্যাগ গুছিয়ে যাচ্ছে অলরেডি। তো সেখানে ভারত বিএনপিকে ক্ষমতা এনে দিবে, ইটস ইম্পসিবল। তো এভাবে বিএনপির ক্ষমতা আসার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাবে, এটা অনিবার্য। দর্শক, ঘটনা কি এখানে সীমাবদ্ধ না? কপাল খারাপ কত প্রকার কি বিএনপি দেখেন। এর মধ্যে আর এক ধরা খেয়েছে যে বিএনপি আসলে চলে ডিজিএফআই এর কথায়। ওই যে তারেক রহমান যে বলেছিল দেশে আসার সিদ্ধান্ত আমার একক এবং অবারিত নয়, এটা আরো অনেকের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? ডিজিএফআই এর উপর নির্ভর করে। এটা ফাঁস হয়েছে। বিএনপির স্থায়ী কমিটি যে ধৈঞ্চা, স্থায়ী কমিটি কিচ্ছু না। বিএনপির সব সিদ্ধান্ত আসে ডিজিএফআই থেকে, আর ডিজিএফআই চলে রয়ের কথায়, দিল্লির কথায়, সাউথ ব্লকের কথায়। এটা স্পষ্ট হয়ে গেল। কিভাবে স্পষ্ট হয়ে গেল? ওই যে বিএনপির স্থায়ী কমিটির স্টেটমেন্টে ডিজিএফআই এজেন্ট ভুলভাল যে পোস্ট দিয়েছে ওইটা কপি করে বসিয়ে দিয়েছে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভুলে লিখেছে কালচালার, ওই ভুলে বিএনপি স্থায়ী কমিটি ওইটা লিখে দিয়েছে। এবং আওয়ামী লীগ নেতাদেরকে সম্মান করে লিখেছে এই ডিজিএফআই প্রয়াত মহিউদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী অমুক, বিএনপিও ওইভাবে লিখে দিয়েছে।